হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে আলোচ্য বিষয় হলো আরআরবি এনটিপিসি ইউজি লেভেল 2026-এ যে পরীক্ষাটা হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই, সেখানকার যে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স কী কী আসতে চলেছে সম্ভাব্য, সেটা নিয়ে, অর্থাৎ পরীক্ষা কেমন ধরনের প্রশ্ন আসবে সেটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা তোমরা একদম মিস করবে না। তোমাদের সকলের কাছে বিনীত অনুরোধ যে তোমরা শুরু থেকে শেষ অবধি বিনা স্কিপে দেখবে। এখানে কী কী পার্ট নিয়ে আলোচনা করব, জিকে জিএস বা কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্ট, যেগুলো এখানে এসছে পরীক্ষায়, সেগুলো নিয়ে বা সম্ভাব্য কোশ্চেন কীরকম ধরনের হচ্ছে তার উপর বেস করে আমি এগুলো আলোচনা করে দেবো। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে বলে দেবো। আমি অন্যান্য ক্লাসে যেমন করছি, যেমন 1 থেকে 4 পর্যন্ত যে ক্লাসগুলো নিয়েছি সেখানেও আলোচনা করেছি, তো এই ক্লাসটাতেও তোমরা দেখতে পাবে। তো এটা ক্লাস 5 আছে। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নের দিকে। দেখো, প্রথম প্রশ্ন চলে এসছে, সিডির পূর্ণরূপ কি? সিডির পূর্ণরূপ হলো কম্প্যাক্ট ডিস্ক। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, ঠিক আছে? আর এই যত কোশ্চেনগুলো যেগুলো আলোচনা করছি, এগুলো বিভিন্ন এই থেকে বার করা, এগুলো মেমোরি বেস কোশ্চেনের মধ্যেও ছিল, ওয়ান লাইনার হিসাবে আছে। তোমার সামনে ওয়ান লাইনার হিসেবে আলোচনা করছি। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম জাতীয় স্তরের এআই সংবাদ উপস্থাপক কে? এআই আন্না। আমি একটা দেখবে এর আগে অন্য একটা ক্লাসে আমি বাংলার বা অন্য যেগুলোর সেগুলো করেছি, যে এআই যেটা সাংবাদিক হিসাবে আর কি নামে আছে, বুঝলে? এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। টি-20 ক্রিকেটে প্রথম 9,000 রান করা খেলোয়াড়কে? বিরাট কোহলি। 10,000-এর ক্ষেত্রে যেমন বলা হয়ে থাকে ক্রিস গেল নাকি 10,000 রান করা প্রথম খেলোয়াড়। আর আরেকটা কথা বলছি এ প্রসঙ্গে, যে ক্রিকেট হবে আর বিরাট কোহলি আসবে না, এটা কখনো হতে পারে? অতি অবশ্যই বিরাট কোহলি আসবে, কোনো না কোনো রেকর্ড বা কিছু নিয়ে আলোচনা হবেই হবে। পরবর্তী প্রশ্নের দিকে চলে যাওয়া যাক। ভারতের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? ইন্ডাস্ট ব্যাংক। এটা হচ্ছে ভারতের প্রথম বেসরকারি ব্যাংক। পরবর্তী প্রশ্ন, বিরসা মুন্ডা কোন বিদ্রোহের সাথে জড়িত? মুন্ডা বিদ্রোহ বা মুন্ডা, বিরসা মুন্ডার উলগুলার নাম শুনেছো? এটা মহাশ্বেতা দেবীর লেখা। ক্লাস 5-এ যখন 2000 এর পর বা তারপরে যখন যারা পড়েছো, 2005, 6, 7, 8 বা 2010-এর মধ্যে যারা পড়েছো, দেখবে মহাশ্বেতা দেবীর লেখা একটা ছোট্ট পারা গল্প, কিন্তু ক্লাস 5-এ বাংলা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বাংলা সাবজেক্টে পড়ানো হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজে। ওটা হচ্ছে বিরসা মুন্ডার উলগুলান, সেখানে আছে। তারপর তো আমরা ইতিহাস বই পড়িয়েছি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা বিভিন্ন পরীক্ষায়, এমনকি রাজ্য সরকারের পরীক্ষাতেও এই কোশ্চেনটা আসে। পরবর্তী প্রশ্ন, রিট আদেশের মধ্যে একটা উদাহরণ কি? এখানে কি আছে? হেভিয়াস কর্পাস। 5টা রিট পিটিশন, যেটা 5টা রিট, ঠিক আছে, 5টা রিট পিটিশন। ওকে, 5টা রিট পিটিশন। এই 5টা রিট পিটিশন কোথায় আছে? আর্টিকেল নাম্বার 32-এ আছে, ঠিক আছে? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, আরও যা যা সব কটা নিয়ে 5টা। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা অনেক পরীক্ষায় আসছে। পরবর্তী প্রশ্নের দিকে চলে যাওয়া যাক। সমতল অঞ্চলে কোন মাটি পাওয়া যায়? সঠিক উত্তর হলো পলি মাটি। এবার পরবর্তী প্রশ্নের দিকে চলে যাওয়া যাক। কেন্দ্র রাজ্যের মধ্যে কাজ কে নির্ধারণ করে? ভারতের সংবিধান। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম কোন রাজ্যে নারী সংরক্ষণ চালু হয়? অন্ধ্রপ্রদেশে সর্বপ্রথম নারী সংরক্ষণ চালু হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি? কলকাতা বিশ্ববিদ্যালয়। এই কলকাতা ছাড়া আর কোন কোন বিশ্ববিদ্যালয় ছিল? এটা কত সালে হয়? 1857 জানুয়ারি। ওকে, কোন সালে? না, ওই 1857 জানুয়ারি। এটা ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়। আর দুটো কি কি আছে? আর দুটো হচ্ছে বোম্বে প্রেসিডেন্সিতে বোম্বে ইউনিভার্সিটি বা বোম্বাই ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে ম্যাড্রাস বা বর্তমান নাম বা অধুনা নাম চেন্নাই অবস্থিত ম্যাড্রাস ইউনিভার্সিটি। ম্যাড্রাসও ভারতের একটা মেট্রোপলিটন অন্যতম, আর সেই সময় একটা প্রেসিডেন্সি ছিল ভারতের অন্যতম। পরবর্তী প্রশ্ন, সামবেদ কিসের জন্য পরিচিত?
গান ও সুরের জন্য। ঋগ্বেদ, যজু, অথর্ব এগুলো দেখেছো কি কি কিসের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, মণিপুরে সবচেয়ে বেশি কথ্য ভাষা কোনটি? মণিপুরি বা মেইতেই ভাষা। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়? 1950 সালের 26শে জানুয়ারি। আর এর যে প্রধান সিজেআই, সে তার নামটাও দেখে নাও, তার নামটাও দেখে যাবে, ঠিক আছে। সিজেআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান যে বিচারপতি সর্বপ্রধান, তাকেই সিজেআই বলে। আর ভারতের যতগুলো বিচারপতি আছে তাদের মধ্যে সব থেকে ওপরে এই সিজেআই হন। পরবর্তী প্রশ্ন, ভিটামিন সি কে আর কি নামে ডাকা হয়? অ্যাসকর্বিক অ্যাসিড নামে ডাকা হয়। তো এই যে ভিটামিন সি, তারপরে ভিটামিন ডি, ভিটামিন ই, এগুলো কি নাম, রাসায়নিক নাম কি বা কিছু, এই সব কিছু প্রশ্ন তোমরা দেখেছো। পরবর্তী প্রশ্ন, পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থার নাম কি? IAEA। পরবর্তী প্রশ্ন, তপশিলি জাতির তালিকা সংশোধনের ক্ষমতা কার বা কার হাতে আছে? ভারতের রাষ্ট্রপতির হাতে আছে। পরবর্তী প্রশ্ন, কোঝিকোড ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস রিসার্চ IISR কোথায় অবস্থিত? তামিলনাড়ু আর কেরালার মাঝখানে। এটা অ্যাকচুয়ালি কোঝিকোড, তো এটা হচ্ছে কেরালা, ঠিক আছে। এটা কিন্তু কেরালা রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, দ্রাবিড় স্থাপত্যশৈলীর প্রধান চারিত্রিক লক্ষণ কি? গোপুরম, বিশাল মন্দির প্রাঙ্গণ, পাথরের ভাস্কর্য, বিশাল স্তূপী। পরবর্তী প্রশ্ন, EWS সংরক্ষণের জন্য 103তম সংবিধান সংশোধনীতে কী কী ব্যবস্থা আছে? সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে 10% সংরক্ষণ ধার্য আছে। EWS এর পুরো নামটা দেখে যাবে, এখান থেকেও কোশ্চেন দিতে পারে। ওকে, পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে Ctrl+S কি? একটাতে ছিল Ctrl+C, Ctrl+V, আবার দেখো Ctrl+S। সংরক্ষণ বা সেভ হচ্ছে এর অন্যতম কাজ। পরবর্তী প্রশ্ন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোন ধরনের বন জন্মায়? গুল্ম ও মিশ্র পর্ণমোচী বন জন্মায়। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘ মহাসাগর সম্মেলন মূলত কী কী বিষয়ে অনুষ্ঠিত হয়? মহাসাগরের সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ওপর। পরবর্তী প্রশ্ন, 2025 সালে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে ভারতের স্থান কত? 151তম। এটা একটা হলো। এবার তোমরা যদি পাও তা 2026-এরটা দেখে নেবে। ওকে, 2026-এরটা বেরিয়েছে নাকি, 2026 যদি বেরিয়ে থাকে তাহলে 2026-এরটা যদি দিয়ে দেয় ইন কেস, তাহলে সেক্ষেত্রে সেটা সঠিক যেটা হবে সে মতন করে নিতে পারবে। বুঝতে পারলে তোমরা? 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত ছিল? প্রায় 1.27 বিলিয়ন বা 127 কোটি। যদি এটাকে অনেকে বলে যে 121 কোটি। ওকে, এই এই যে সংখ্যাটা, এটা নিয়ে অনেকে করে কম বেশি বলে। পরবর্তী প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত মিটার? 8,548 মিটার। মাউন্ট এভারেস্ট বা K2, আরেকটা নাম যেটা গডউইন অস্টিন, এইগুলোরও উচ্চতা দেখে নেবে, বা কোনটা ভারতে অবস্থিত, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটা, সেগুলো দেখেছিও। পরবর্তী প্রশ্ন, আইনে আকবরী মূলত কি? আকবর সম্রাটের প্রশাসনিক ও সামরিক ব্যবস্থার দলিল। আকবর সম্রাটের, এটা সম্রাট আকবরের হবে অ্যাকচুয়ালি। এটা কথাটা ভাষাটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে এই শব্দগুলো। পরবর্তী প্রশ্ন, 2011 সালে আদমশুমারিতে নগরায়নের হার কত বেড়েছে? প্রায় 27 থেকে 31% বেড়েছে। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রের অনুশীলন কোন কোন দেশে হয়? ভারত আর রাশিয়ার মধ্যে হয়। এই যে মিলিটারি এক্সারসাইজ, আমি শর্টে এমই লিখে দিচ্ছি, এইগুলো ইন্ডিয়ার সাথে ফ্রান্স, ইন্ডিয়ার সাথে আমেরিকা, ইন্ডিয়ার সাথে ইরান, ইন্ডিয়ার সাথে রাশিয়া, এইসব দেশগুলোর সাথে যে ইন্ডিয়ার আছে সেইগুলো, সেই মিলিটারি এক্সারসাইজগুলো দেখে যাবে। আর অন্যান্য দেশের সাথে, যাদের সাথে ভারতের আছে সেগুলো সবই দেখেছিও, বা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখবে রিসেন্ট যেগুলো হচ্ছে সেগুলোও দেখেছো। পরবর্তী প্রশ্ন, ফাত চিত্রকলা কোন রাজ্যের? এটা হচ্ছে রাজস্থানের। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের ধারা 48 ক কোন বিষয়ের সাথে সম্পর্কিত? পরিবেশ সুরক্ষা ও বন্যপ্রাণী সুরক্ষা। পরবর্তী প্রশ্ন,
দেখো পরবর্তী প্রশ্ন আর নেই, আজকে এখানেই শেষ, আবার পরবর্তী দিনে দেখা হবে। তো আজকে তোমাদের সাথে আলোচনা করলাম আরআরবির মোস্ট এক্সপেক্টেড যে কোশ্চেন সেইগুলো নিয়ে। তো তোমাদের কিছু কোয়ারিজ থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 7866878332, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। এছাড়া টেলিগ্রাম চ্যানেল আছে, এছাড়া ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ আছে, এগুলো ফলো করতে পারো। এখানে দেখো একটা খুব সুন্দর ট্যাগ লাইন আছে, ক্লাসটা তুমি করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনোদিন হার মানাতে পারে না। যথার্থই উক্তি, সঠিকভাবে বলেছে। তো আজকে এটুকুই, আবার পরবর্তী দিনে দেখা হবে। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।